কি করলো এটা? হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটছে, ওইটাই শেয়ার করব। আজকে হলো 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। তো গেছিলাম হলো মৌরির বোনের বাসায়। তো আসার সময় দেখলাম যে মানুষজন ঘুরতে বের হইছে। তো চিন্তা করলাম একটু ভিডিও করি। ওই পাশে সে ব্রিজের উপর জ্যাম পড়ছে মানুষ। দেখতে যাই আসলে আমি গাড়িটার ওভারটেক করতেছি, আবার আমারে আর একজন অটো সে ওভারটেক করতেছে। আমি যখন মৌরি নিয়ে গাড়ি চালাই, আমি সচরাচর লোকাল রোডে ভাই 30-40-এর উপরে গাড়ি চালাই না। আর মাওয়ার রোডগুলায় ধরেন 60-70, 60-এর উপর আসলে যাওয়াই হয় না, কারণ ও জোরে চালানো পছন্দ করে না। ভাই এখন বর্তমানে যে কি অটো, মানে এরা যে কি বেপরোয়াভাবে চালায়, এটা খালি যারা রাস্তাঘাটে চলে তারাই জানে। এদের কারণে আমার জীবন থেকে আমার পায়ের আঙুলের নখটা হারাইছি, মানে এদের জোরে চালানোর কারণে। ওই জায়গাটা আমি একদিন শেয়ার করব, কোন জায়গায় বসে আমার কাহিনীটা ঘটছে। এই বিরুলিয়া রোডেই হয়েছে এই কাহিনী। ওই টানো, দম ফুরাই গেছে, জোরে আরো জোরে টানো। তো আমার গাড়ি দেখেন 23-24-এ গতি আছে। তো আমার সামনের অটোটা ডাইনা যাবে দেখেন, মানে মিনিমাম হলো তো 100 মিটার আগে থেকে সিগন্যাল দেওয়া উচিত যে ভাই আমি ডানে যাব, তাই না? তো ও দেখেন 10 মিটারে আইয়া সিগন্যাল দিছে, যাক ব্রেক করছে, আমিও ব্রেক করছি, কিন্তু আমার পিছনেরটা আইয়া দ্রুম করে লাগাই দিছে। এইটাই হয়েছে সেই অটো। দেখেন আগে কাহিনীটা দেখেন কি হয়েছে। কি করলো এটা? ভাঙছে কিছু, ভাঙছে হিয়ে ক নামো তো, নামো, কিছু ভাঙছে। কিচ্ছু হয় না। ও সামনে সেও জমায়া ফুলাইতে পারে না। তুমি তো ব্রেক করছো। আমি ব্রেক করছি কেন? আমি ব্রেক করছি কেন? না না, এই কথা বলতে তো না না করো। ওটো লাগছে, ব্যথা পাইছো? তো ভাই এখন ওর সাথে তো আর ঝগড়া করতে যাব না, ওর সাথে তো হাতাহাতি করতে যাব না, কারণ তাইলে তো আর হবে না ভাই। অটোর ভিতরে একটা মহিলা বলল যে আপনি ব্রেক করছে কেন? তো ওনারা আবার শাসাইছে সামনের আরেকজন, যে আপনি দেখছেন উনি ব্রেক করছে কেন? তো আপনারা তো দেখছেনই কেন আমি ব্রেক করছি। আসলে আসলে কি বলবো এখন বলেন, এখন ওর সাথে যদি আমি ঝগড়া করতে যাই তাহলে কেমনি কি হয়? বেচারা মৌ একটু ব্যথা পাইছে, বাসায় এসে দেখলাম। এখন কিছু কথা বলি, যেটা হলো ভাই, আপনি জোরে চালান ঠিক আছে, যে গাড়ি চালান জোরে চালান কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কন্ট্রোলে যদি না থাকে তাইলে আপনি কি গাড়ি চালান? আপনি বুঝেনই না যে আমার বিপদ আসলে পর আমি ব্রেক করলে পর আমার কাজে হবে কিনা। এরকমভাবে যদি গাড়ি চালায় তাহলে কেমনি কি হয়? অটো চালায় ঠিক আছে ভাই, আপনার প্রয়োজন আপনি চালান অটো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা লিমিট রেখা তো চালাবেন। আপনি বেপরোয়া, আপনার যাত্রী লাগবে, আপনি তাড়াহুড়া করবেন, তাইলে তো হবে না। রাস্তায় নামলে তাড়াহুড়া করাই যাবে না। দেখেন এই অটোটা দুপ করে ডানে ও চলে আইছে, মানে কি বলবেন, মানে ওর যা মন চায় এরা তাই করে ভাই। মানে যারা বেপরোয়া তারা বাইকেরও বেপরোয়া, অটো বেপরোয়া, বাসও বেপরোয়া, মানে এদের কিছু মানুষই থাকে যে এইসব করে বেড়ায়। তো তারপরে দেখেন সামনে গেলাম, তাপ কইরা ডাইনে, ওদের মানে কোনো কোনো কাহিনীই নাই। ওদের মন চাইছে ও ডাইনে যাবে, ও ডাইনে যাবে, কে পিছন দিয়ে আসলো না আসলো এটা ওর কোনো দেহার বিষয়ই না। তো ভাই এইগুলা আপনারা একটু বন্ধ করেন, কারণ আপনি গাড়ি চালাইতেছেন, আপনার পিছনে তাদেরও সংসার আছে, আপনারও সংসার আছে। এইগুলা লিমিট রেখে গাড়ি চালান। আমার আগে যাইতে হবে, আমার আগে যাইয়া প্যাসেঞ্জার তুলতে হবে, এইসব জিনিসগুলো আসলে বন্ধ করেন। তো এই হয়েছে কাহিনী। মৌরি একটু ব্যথা পাইছে ভাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আর বেশি ঝামেলা হয় নাই, বাইকেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো আপনারা যখন রাস্তায় গাড়ি ঘোড়া চলবেন অবশ্যই ভাই অটো থেকে সাবধান। এদের কাছ থেকে যত দূরে থাকতে পারবেন ততই ভালো। মানে এরা কখন কি করবে এরা নিজেরাই জানে না। তো আপনি বুঝে ওঠার আগে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। তো আপনাদের সাথে কার সাথে এরকম কাহিনী হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই যেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।